আরে জামাত আপনারা মাঠে আসেন, আপনাদের সাথে খেলার জন্য বিএনপির নেতা কর্মী আপনাদের জন্য প্রস্তুত। জিয়ার সৈনিকরা মাঠে নামে, রাজপথে নামে, মাত্র 2 ঘন্টার ভিতরে বাংলাদেশ শাসন করে ফেলতে পারবে। আপনাদের সাথে খেলা হবে 25 তারিখের পরে, আওয়ামী লীগের সাথে খেলা হবে পরে। সময় হলেই দেখতে পারবেন আমরা কি করতে পারি। আপনারা আসেন মাঠে, আমরা আছি, আমরা দেখবো আপনারা কতটুকু খেলতে পারেন। আসেন সামনে, আপনার সাথে খেলাটা খেলবো আমরা রাজপথে, ইলেকশনের আগেই খেলবো যদি আপনার ক্ষমতা থাকে। আসেন, সেইবার দেখেন মাঝখানে খেলবো, রোডের মাঝখানে রাজপথে খেলবো। বাংলাদেশ ছোট কান্ট্রি হিসাবে মাদ্রাসা বেশি। এই মাদ্রাসার যে আপনারা আলেম মানুষ, আপনারা এক একজন কোরআনে হাফেজ, বড় বড় বক্তা, আপনারা কোরআন রিসার্চ করে কি পেয়েছেন যে বেহেশতের টিকিট দুনিয়া থেকে পেয়ে যাবেন? আপনারা ভোটের জন্য বেহেশতের টিকিট বিক্রি করেন, কিভাবে এটা সম্ভব? মানুষকে কি বোকা পাইছেন? বাংলাদেশের মানুষ কি বোকা? মুসলিম বোকা? এটা ভাবলে ভুল করবেন। কেউ বেহেশতের টিকিট বিক্রি করেন, কেউ ট্যাবলেট বিক্রি করেন। আগে অনেক ধরনের ট্যাবলেট খাইছেন, এখন জামাতের একটা ট্যাবলেট খাইয়া দেখেন না। আরে জামাত আপনারা মাঠে আসেন, আপনাদের সাথে খেলার জন্য বিএনপির অঙ্গ সংগঠন, বিএনপির নেতা কর্মী আপনাদের জন্য প্রস্তুত। আপনারা আসেন মাঠে, আমরা আছি, আপনাদের জন্য আছি, আমরা দেখবো আপনারা কতটুকু খেলতে পারেন। এই যে দেখেন, ওবায়দুল কাদের একটা কথা বলেছিলেন, ফাটাকৃষ্ণ কি বলেছিলেন জানেন? কয় খেলা হবে, খেলা হবে। স্টেজে উঠা বলে এত নেতা কর্মীর দরকার নাই, এখন আপনার নেতা কর্মী কোথায় গেছে? মির্জা ফখরুল সাহেব বলে আমি পলাবো না, পলাবো না, পলাবো না।